হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন দেখাবো তোমাদেরকে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও তোমরা সবাই জানো। তো অফ পেজ এসইওর ভিতরে আমি যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি, অফ পেজ এসইও হচ্ছে ক্লায়েন্ট তোমাকে তার অ্যাক্সেস দিবে না, অর্থাৎ তার ওয়েবসাইটের কোনো অ্যাক্সেস তোমাকে দেওয়া হবে না। তুমি ওয়েবসাইটটাকে তোমার মতো করে ডেভেলপ করবা। কিভাবে? মানে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট তৈরি করবা। অ্যাকাউন্ট তৈরি করে তুমি সেখানে অবশ্যই ক্লায়েন্টদের যেই নির্দিষ্ট ওয়েবসাইটের ডেসক্রিপশন দিবা, সেখানে লিঙ্ক দিবা। আমি আজকে তোমাদেরকে হাতে নাতেই দেখাবো। তো অন্যতম একটা অফ পেজ এসইও, যেটাকে আমরা ব্যাক লিঙ্ক বলি, ব্যাক লিঙ্কের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সাইট হচ্ছে তুমি আনসার এবং কোশ্চেন এবং আনসার, এরকম কিছু ওয়েবসাইট আছে। এই ধরনের ওয়েবসাইটে গিয়ে তুমি লিঙ্ক বিল্ডিং করবা। সাপোজ আমি যদি দেখাই তোমাকে, দেখো এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, রেডিয়েন্ট, ইয়াহু নিউজ, টুইটার, পিন্টারেস্ট, এগুলো মূলত কি বলে, এগুলো এক একটা সোশ্যাল মিডিয়ার সাইট, এগুলোকে ওয়েবসাইটও বলা যেতে পারে। এই ধরনের সাইটে গিয়ে তুমি লিঙ্ক বিল্ডিং করবা। তো সেক্ষেত্রে আমি প্রথমে কোয়ারা বেছে নিলাম, তারপরে আস্তে আস্তে অন্যান্য জিনিসগুলো আমি নিব। কোয়ারাতে আমি কাজ করব আজকে। তো আমি কোয়ারাতে যাই, যাওয়ার পরে কোয়ারার মধ্যে আমি সাইন আপ করব। তবে সাইন আপ করতে যেই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হচ্ছে, আমি একটা কথা বলি, ঠিক কীরকম, অবশ্যই আমরা আমাদের ব্যক্তিগত ইমেল দিয়েও করতে পারি, অথবা একটা টেম্পোরারি ইমেল তৈরি করব। ইমেল তৈরি করে সেই ইমেল দিয়ে এই জিনিসগুলোকে বিল্ড আপ করব। করার পরে এটার ইমেল এবং পাসওয়ার্ডটা আমি আমার, অর্থাৎ এই কোয়ারার পাসওয়ার্ডটা দিয়ে দিব আমার ক্লায়েন্টকে। তাহলে জিনিসটা ইজিলি হয়ে যায়। অনেক সময় দেখা যায় অফ পেজ এসইওর জন্য এত দামি একটা ইমেল বা খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাদের, ক্লায়েন্টকে দিতে চায় না। তো সেই ক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে তুমি একটা ডুপ্লিকেট বা সাময়িক একটা ইমেল তৈরি করবা। সেই ইমেলটা দিয়ে তোমার কাজগুলো তুমি সেরে ফেলবা। তারপর ওই ইমেল এবং পাসওয়ার্ডটা তুমি তোমার ক্লায়েন্টকে দিয়ে দেবা, ওরা যা তা করুক পরে। এ হচ্ছে বিষয়। তো আপাতত আমি একটা কোয়ারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। আমি এখানে জিমেলের সাথে কি বলে একটা ইমেল দিব, এই যে রাতুল রাফসান, এটা দিয়ে দিই, এই ইমেলটা ওকে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কন্টিনিউ করব ভেরিফাইং। আচ্ছা, এইটা দিয়ে যদি আমি দিই, তাহলে আরেকটু সমস্যা হইতে পারে। সমস্যাটা কি হইতে পারে সেটা যদি আমি বিশ্লেষণ করি, পরে করি, এটা আপাতত দরকার নাই, যেহেতু আমি রাতুল রাফসানটা অলরেডি লগ ইন করে রাখছি। এই যে রাতুল, ওকে, এই যে এটা অলরেডি লগ ইন করে আমি রাখছি, এটা gmail.com। আচ্ছা, তো দেখি কোনো নোটিফিকেশন আসলে এখান থেকে আমি ভেরিফাই যদি করতে পারি, তাহলে এটা দিয়ে আমি করব অনায়াসে, সমস্যা নাই। এটা আমার ক্লায়েন্টের ইমেল, হ্যাঁ এখানে আমি করতে পারবো, দেওয়া আছে। আচ্ছা, এটা সাইন আপ বা রাখলাম। তো দেখো, এটা আসলে আমি কোয়ারা থেকে শুরু করছি। তো কোয়ারার ভিতরে তারা আমার পছন্দের কোন কোন বিষয়গুলো চাচ্ছে, কোন কোন বিষয় নিয়ে প্রশ্ন করা হোক, এরকম হতে পারে। এখানে প্রযুক্তি, তারপর নকশা, মনোবিজ্ঞান, ব্যবসা, রাইট, যে ব্যবসা সংক্রান্ত। তারপর দেখি আমার প্রয়োজনীয় আরও কিছু আছে কিনা, সাংবাদিকতা, চারুকলা, তথ্য প্রযুক্তি, সফটওয়্যার না, প্রযুক্তি প্রবণতা, অ্যান্ড্রয়েড ফোন, ব্যবসায়িক কৌশল, রাইট, ব্যবসায়িক পরিকল্পনা, তারপর হচ্ছে পরামর্শ, রাইট, এই ধরনের। যেমন আমি দিতে পারি কি, আমার এই প্রযুক্তির দরকার নেই, ওকে,
ব্যবসা, যেহেতু আমার বিজনেসটা অর্থাৎ আমার ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে বিগ ফুড, এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্টের একটা ওয়েবসাইট। তো এটার দ্বারা আমি দিতে পারি ব্যবসা, তারপর ব্যবসায়িক কৌশল, ব্যবসায়িক পরিকল্পনা, তারপর ছোট ব্যবসার জন্য পরামর্শ, ব্যবসার আইডিয়া, হ্যাঁ এরকম দিতে পারি। নিচে আসি, স্টার্ট আপ আইডিয়া, ব্যবসা উন্নয়ন, তারপর হতে পারে পেশা সংক্রান্ত, এটা না ব্যবসা থেকে ব্যবসা বিপণন, এগুলো দরকার নেই। জাস্ট আমি আমার প্রয়োজনীয় যে কটা ট্যাব আছে এই প্রশ্নগুলো কোয়ারার মধ্যে আমার চোখের সামনে ভাসবে, মূল কথা হচ্ছে এরকম। দেন পরবর্তীতে যাব, এখানে ভাষা ইংরেজিও থাকতে পারে, বাংলাও থাকতে পারে, যেহেতু আমার ক্লায়েন্টের দেশটা হচ্ছে কানাডা, তো সেক্ষেত্রে আমার ইংরেজিটা রাখাটাই বেস্ট। ওকে, আচ্ছা ওকে দিলাম। দেন আমার ফিল্ড, এখানে অ্যালাউ চাইলে আমি অ্যালাউ দিলেও দিতে পারি, না দিলে নেই, সেটা অন্য কথা। আচ্ছা দেখো সেখানে কিন্তু চলে আসছে আমার, কিন্তু সবার আগে যে বিষয়টা জানা দরকার, সেখানে আমার প্রোফাইলটাকে ক্রিয়েট করে রাখতে হবে, প্রোফাইলটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে এখানে যাই, গেলাম প্রোফাইলে, যাওয়ার পরে এখানে তো সবই দেখতেছি, ভাষাটা আমি ইংরেজি করে নিই আগে, হ্যাঁ তাহলে আমার জন্য বেটার। আচ্ছা, অ্যাড অ্যান ইংলিশ, এখানে বলছে ওয়েলকাম টু কোয়ারা ইন ইংলিশ। কোয়ারার মধ্যে অ্যাড ইংলিশ দিলাম, আমি ইংলিশে চলে যাচ্ছি। এখন আমার যেটা করতে হবে, এটা তো আমি বাংলার জন্য করলাম তাই তো, একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি স্মল বিজনেস, তারপর হচ্ছে দেখি সোশ্যাল মিডিয়া টেকনোলজি, তারপর দেওয়া যেতে পারে এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা, আরও আছে যেমন কোম্পানিজ, জব, স্টার্ট আপ ইন্ডিয়া, ই কমার্স, আরও আসবে অনলাইন শপিং, ই কমার্স কোম্পানিজ, সেলস, তারপর আরও নিচে যাই, অনেক ধরনের প্রোডাক্ট, ই কমার্স, মার্কেটিং অ্যাপস, অনলাইন সেলিং থাকতে পারে, রিকমেন্ডেশন, এটা দরকার নেই, মার্কেটিং মানে ইবে প্রোডাক্ট, এইসব সব কিছু আমি দিব। ক্যাপিটাল, অনলাইন শপিং, কোম্পানিজ, ই কমার্স, অর্থাৎ তোমরা তোমাদের মতো করে এটাকে দিবা আর কি, সেইটা হচ্ছে মূল কথা। তারপর স্মল বিজনেস তো দিয়েছি, জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স, আচ্ছা যতটুকু দেওয়ার দিলাম। দেন নেক্সট, লাস্ট স্টেপ, হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ ওয়ান্ট, তুমি চাও বাংলা, বাংলা ল্যাঙ্গুয়েজ চাই না, বাংলা ল্যাঙ্গুয়েজ চাওয়ার দরকার নেই, কোরিয়ান, ডান, ব্লগ দিয়ে দিলাম, এটা আমার নোটিফিকেশন দরকার নেই। এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, আচ্ছা এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। আচ্ছা দেন আমি আমার প্রোফাইলটাকে আগে অ্যারেঞ্জ করি, প্রোফাইলটাকে অ্যারেঞ্জ করি, তো গেলাম
প্রোফাইলে যাওয়ার পর ইউজার নেমটা আপাতত চেঞ্জ করব আমি, সেক্ষেত্রে একটু দেখতে হবে আমার কীভাবে কী করতে হয়, আমরা এগুলো দেখি। ওকে, এটা যেহেতু নলেজ এবং আনসারের বিষয়, তো সেই ক্ষেত্রে আমার এই ওয়েবসাইটের লোগোটা ডাউনলোড করতে হবে। সেভ ইমেজ, বিগফুট, এটা আমি কোথায় রাখলাম, লোগো ডকুমেন্টেই রাখলাম। ওকে, তারপরে প্রোফাইলের জন্য আমি একটা ইমেজ ডাউনলোড দিতে পারি, তাদের এই ইমেজটা দেই। ওকে, ইমেজ ভিন্ন টাইপের হইতে পারে, বাট আমরা দিয়ে রাখলাম আর কি। ওকে, গেলাম, যাওয়ার পরে প্রোফাইল, এডিট বা অ্যাড লোকেশন। আমরা প্রথমেই যেটা দিব আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা হচ্ছে প্রোফাইলগুলো তৈরি করা। সেভ, তারপর টপিক। টপিকটা কি, মানে এই সাইটের অর্থাৎ এই যে প্রোফাইলটা তৈরি করতেছে এটা কিসের প্রোফাইল, আমরা এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, অথবা আমরা এটাকে যাই, এটা টাইটেলটা আমরা নিয়ে আসি, তাহলে আর একটু আইডিয়া হবে আমাদের। টাইটেলটা ওকে, এই যে বিগফুট বিজনেস, এটা এতটুকু আমরা কপি করলাম, সাইটের জন্য রাখলাম। বিজনেস ডেভেলপমেন্ট, বিজি লেখার পরেই বিজনেস আসুক, সরি ডেভেলপমেন্ট, তারপরে রেখে দিলাম। আচ্ছা, দেন সেভ বিজনেস ডেভেলপমেন্ট যেহেতু এটা। তারপর হচ্ছে লোকেশনটা আমরা দিব, আমাদের লোকেশনটা কোথায় সেটা আমরা খুঁজবো। এই যে লোকেশনটা আমরা জাস্ট কপি করলাম। ইয়ার বলতে তোমার কিতিমাত বিসি, এই যে কিতিমাত বিসি কানাডা। ইয়ার কত বছর হয়েছে সেটা তো আই ডোন্ট নো, আমি জানি না, সেটা আমরা কোত্থেকে পাইতে পারি। 2021 সাল থেকে কপিরাইট আমরা দিয়ে দিলাম একটা আমাদের মতো করে। বিগ বিডিএস দিলাম, দেখি এটা কত সালে আসছে। একটা দুইটা, এটা 2000 কত সালে রানিং হয়েছে, সেই সালটায় ওরা আপাতত দেয় নাই। ওকে, তো সেই ক্ষেত্রে কিছু করার নাই, না দিলে 2021 সালটাই দেই আমরা। 2021ই দিলাম। কারেন্ট হেয়ার এখনও চলছে, এই জন্য অ্যাড লোকেশন। পরে আসি স্পেস, নো স্পেস, এখানে কোনো স্পেস নাই। ওকে,
আচ্ছা, এগুলো সাজাইলাম। দেন অ্যাবাউট ওয়েবসাইট যদি থাকে, কৃতিমাত বিসি, edit the topics you know about. Topics are used to find the best expert to answer the question. Business development. আচ্ছা, এই গেল। দেন প্রোফাইলটা সাজাই দিলাম। প্রোফাইলটা আমি সাজাইলাম, বাট কেমন জানি মনে হচ্ছে। প্রোফাইলটাকে আমি একটা অ্যাসেস নেই, স্ক্রিনশট নিই ছোট্ট করে, তাহলে হয়তো এটা একটু অ্যারেঞ্জ হবে সুন্দর। বিগ কোথায় রাখতেছি, ডকুমেন্টসই নেই। আচ্ছা, আমি প্রোফাইলটাকে আরো সুন্দর করে সাজাই। বিগ এটা দিলাম, ওইটার চেয়ে বেশি সুন্দর এটা। দেন কি বলা যেতে পারে, বিজনেস সলিউশন, ডেসক্রিপশন। ওকে, আপডেট দিলাম। পরে ইচ্ছে করলে আমরা একটা ছবিও দিতে পারি। ইমেজও দিয়ে দিই। আচ্ছা, দেন আপডেট। প্রোফাইলটা অ্যারেঞ্জ করে ফেললাম। দেন এই যে একটা নাম এডিট, এটাকে আমরা এডিট করে দেব। এডিট করে আমরা দিতে পারি বিগ foodbds.com দিলাম। এরকম নামটা মনে হচ্ছে না। বিগ ফুড বিডিএস দিয়ে দিলাম, হয়ে গেল। এই যে একটা প্রোফাইল। ওকে, ক্রেডেনশিয়ালটা যদি আমরা অনেকেই হয়তো এটা বা জানি না বা বুঝি, যদি না বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা গুগলের হেল্প নিতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু করার নাই, নেব আমরা। তো আমরা কি করব, বিজনেস ডেভেলপমেন্ট, তারপর আমরা দিয়ে দিব এতটুকু, দেখি হয় কিনা। যদি হয় তাহলে ভালো। অনেক সময় প্রোফাইল তৈরির সময় দেয় না, এগুলো পারমিশন দেওয়া হয় না। .com দিলাম, হয়ে গেল আপাতত। তাহলে একটা প্রোফাইল আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা একটা কোশ্চেন জুড়ে আনসার জুড়ে দেই। ঠিক আছে, আপাতত আমাদের কিন্তু একটা লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। তো আমরা যাই পার্টনার্সে যাই। পার্টনার্সে গেলে হয়তো আমরা কিছু ইনফরমেশন পাবো। কিছু পার্টনার আছে, আচ্ছা সেটা আমরা একটু পরে দেখছি। দেন আমরা যাব
একটা আনসার তৈরি করি বা প্রশ্ন তৈরি করি। কোশ্চেন ফর ইউ, এটা হচ্ছে কোশ্চেন। একজন কোশ্চেন করেছে লাস্ট 4 মিনিট আগে। আচ্ছা আচ্ছা, আনসার কোশ্চেন, কোশ্চেন ফর ইউ, তোমার জন্য প্রশ্ন, এখন উত্তর, আমি উত্তর দিব। আচ্ছা, এই মোটামুটি কিন্তু একটা প্রোফাইল আমার তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো এই গেল। তো অ্যাড কোশ্চেনে যাই। অ্যাড কোশ্চেনে যাওয়ার পর এখানে আমার ওয়েবসাইটের নাম দিছে। তো আমরা একটা প্রশ্ন করতে পারি, যেমন একটা তৈরি যদি করি বিজনেস প্ল্যান, অথবা আমরা হোমে যাই। ওকে, ট্রাস্টেড, এটা দিলাম। তারপরে আমরা এখানে যাই, দিলাম অ্যাড কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাবাউট ফাইন্ডিং এ বিজনেস, আনসার দিলাম কোশ্চেন। আমি একটা কোশ্চেন তৈরি করলাম, দেখি কেউ ঠিক দেয় কিনা। ওকে, এইভাবে আমরা আমাদের জিনিসগুলোকে তৈরি করব আশা করা যাচ্ছে। কোয়ারাতে আমরা একটা লিঙ্ক তৈরি করলাম, প্রোফাইল বিগ পিডিএস। তো আমরা এটাকে এখানে লিঙ্ক বিল্ডিং দিয়ে দিলাম। পরেরটায় যাই। আমরা এইভাবে আমাদের ক্লায়েন্টকে এর জন্য আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইট তৈরি করব বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে এগুলো আমরা বিল্ড আপ করব। তো এইগুলো আমাদের কোয়ারা, মোটামুটি কোয়ারা শেষ। এখন আমরা যাব কোথায়, কি বলে এটাকে, ভুলেওতে গেলাম, কোয়ারাতে গেলাম। দেন আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই তিনটা আপাতত করব কিনা জানি না, সেটা আমরা পরে দেখব। থ্যাংক ইউ সো মাচ।